দেখতে দেখতে এই জমিটা পুরোটাই রোয়া হয়ে গেল। এই দেখুন না বন্ধুরা, মূলো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই সময় বাজারে প্রচুর এঁচড় পাওয়া যাচ্ছে, আর এঁচড়ের নানা রকম পদ খেতে বেশ ভালোই লাগে। আজকে আমি আপনাদের হাঁসের ডিম দিয়ে এঁচড় রান্না করে দেখাবো। দুর্দান্ত স্বাদের একটি রান্না, আর তার সঙ্গে আরও একটা রান্না থাকবে বাগানের 5 মিশালি সবজি দিয়ে পালং ডাঁটার তরকারি। আপনারা আজকে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। দুটো রান্নাই একদম দুর্দান্ত হবে। আশা করছি আজকের রান্না দুটো আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল এই যে ঠেকা নিয়ে বাগানে যাচ্ছি। প্রথমে পালং গাছ তুলব, তারপরে বাদবাকি সবজি তুলব। আপনাদের বলছিলাম না পালং ডাঁটা, এই দেখুন, এই সেই পালং ডাঁটা। পালং গাছ যখন ছোট থাকে তখন পালং শাকের ঘন্ট করে খাই, পালং শাকের ডাল, আরও অনেক রকম রেসিপি করে খেয়ে থাকি। ছোট অবস্থায় পালং শাক বলা হয়, আবার সেই পালং শাকের গাছ যখন বড় হয়ে যায় অনেকে পালং ডাঁটা বলে, আবার অনেকে শীষ পালং বলে। এই দেখুন, এটা একটা পালং গাছ, কত বড় হয়েছে, আর গোড়াটা দেখুন কত মোটা। এবার তুলে নেব। এই দেখুন পালং গাছ, এই যে এইটাও তুলে নেব। বাবা, এই দেখুন পালং গাছের এই যে গোড়াটা আছে না, এই গোড়াটাও কিন্তু রান্নাতে দিয়ে দেব, কিছুই বাদ যাবে না। পালং গাছ তো তোলা হয়ে গেল। এবার সিম নেব, বেগুন নেব, আরও কি কি সবজি আছে দেখি, তুলে নেব সব। এত সর্ষে গাছ হয়েছে, বেগুন গাছগুলো আর দেখাই যাচ্ছে না, ওই ভেতরে ঢুকতে হবে আমাকে। এই যে একটা বেগুন পেয়েছি, এই বেগুনটা হলেই হয়ে যাবে। এবার সিম তুলব। গাছে শুধু সিম ধরেছে দেখুন, একদম গাঁঠে গাঁঠে সিম ধরে আছে, দেখতে পাচ্ছেন? এই যে এই সিমগুলো তুলে নেব। গাছে এত সিম হয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিম তোলা হয়ে যাচ্ছে, আর কোথাও যেতেও হচ্ছে না এদিক ওদিক। এবারে দেখ তোর মা সিম তুলছে, আমি যাচ্ছি, দাঁড়া। পরীকেও পাঠিয়ে দাও সিম তুলতে। এই যে এই সিমগুলো হলেই হয়ে যাবে। 3 রকম সবজি তো হয়ে গেল, বাদ বাকি 2 রকম সবজি বাড়ি থেকে নিয়ে নেব। আজকে সকাল সকাল পুরো রান্নাঘর একদম জমজমাট। পরি, কাকিমা, দাদু, দিদি সবাই চলে এসছে। দেখো আমি কি নিয়ে এসেছি। আরে তো পালং করা, হুম, এই জিনিস খুব খেতে লাগে, ভালো হেভি লাগে, বাগান থেকে তুলে নিয়ে এলাম। হ্যাঁ। হ্যাঁ, হাসিটা ভালো, হাসিটা। পড়ে যাবে। আজকে ডিম আর এঁচড় একসঙ্গেই সেদ্ধ করে নেব, দেখো। তাই প্রথমে উনানটা আগে ধরিয়ে নেব, তারপর এই এঁচড় কাটো গো তাড়াতাড়ি দিদি। এই দেখুন গাছের একবারে টাটকা, একবারে কচি এঁচড়, এখনো আঠা ঝরছে। নরম এঁচড়টা। পরীকে দেখো। ঠিক আছে। পাশের বাড়ির কাকিমাদের হাঁস আছে অনেক, ডিম দিয়ে যাওয়ার কথা বলেছিলাম, 5 পিস ডিম দিয়ে গেছে, বলছে আর নেই। তো আজকে 5 পিস ডিমই রান্না করব, ভালো করে ধুয়ে নেব। তোর ভাগ্য ভালো বলেই 5 পিস পেয়েছিস, তাহলে এখন ডিম, হাঁস ডিম পাওয়া যায়। এখন তো হাঁস চাষ করা সব ভুলেই গেছে, তো নেই। সিমগুলো একদম নরম, গাছ দিয়ে তুলে আনলো এইসবে, এইগুলো কাটলেই কিন্তু হয়ে যাবে। ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে জল গরমও হয়ে গেছে। এক এক করে হাঁসের ডিমগুলো কোড়াতে দিয়ে দেব। ডিম দিয়ে এঁচড় রান্নার জন্য আজকে কিন্তু আমি আলু দেব না, আপনারা চাইলে আলু দিতে পারেন। এঁচড়গুলো এইরকম সাইজের করে কেটে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো,
চাপা দিয়ে এঁচোড় আর হাঁসের ডিম ভালো করে সেদ্ধ করে নেব। 4 রকমের সবজি কাটা হয়ে গেছে, এবার কাটবো পালং ডাঁটা। পালং ডাঁটা খেতে যা লাগে না, এই তো 5 মিশালি পালং ডাঁটা কাটো, আমি মশলাগুলো বেটে নিই। এই গোড়াটা নেবো, গোড়াটাই তো খেতে ভালো, চিবি চিবি খুব ভালো লাগে খেতে। আজকে প্রথমে আমি সর্ষে বেটে নেব। সর্ষে, চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এঁচড়গুলো আরেকটু বাকি আছে। হলুদ দিয়েছি বলে হলুদ হয়ে গেছে হাঁসের ডিমগুলো, দেখো। সব সবজি কাটা হয়ে গেল। হ্যাঁ ধুয়ে ভালো খেতে করে নেই না। হ্যাঁ, লক্ষ্মী সোনা মেয়ে যে কথা শুনেছি, দেখেছে বের করে নিয়েছে। পালং গোড়া দিয়ে দিয়া হয়েছে। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন, ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। হাঁসের ডিমের খোসা খুব ভালো ছেড়ে যায়, একটু ভালো করে সেদ্ধ করলেই হবে শুধু। আজকে রান্না করতে খুব বেশি সময় লাগবে না, একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সব হাঁসের ডিমগুলো ছাড়ানো হয়ে গেল, এতক্ষণে এঁচড় সেদ্ধ হয়ে গেছে। এঁচড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এখনো খেলা করছিস? হ্যাঁ, এই নাও সব ধুয়ে নিয়ে এসছি। এবার বারবার শুকনো লঙ্কা। 5 মিশালি সবজি দিয়ে পালং ডাঁটা রান্নাটা প্রথমে করব। আজকে বড়ি দেব, বড়িগুলো আগে ভেজে নেব। এগুলো হচ্ছে খাসারির ডালের বড়ি, এবছর শীতে আমাদের বাড়িতেই দেওয়া হয়েছে, রান্নায় দিলে খুব ভালো লাগে খেতে। বড়িগুলো তো ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। সর্ষের তেল। আজকে আমি এক ফোড়নে রান্না করব না, প্রথমে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, সবজি থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, এই অবস্থায় কেটে ধুয়ে রাখা পালং ডাঁটাগুলো দিয়ে দেব। লবণ, সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা দেখবে ভাতের আগেই এমনি খাওয়া হয়ে যাবে। দাদু, আজকের মতো কাটাবাটি সমাপ্ত। এই যে একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে ডিমের গা হালকা করে এইভাবে চিড়ে নেব। ও দাদু, তোমার কি আজকে সিদ্ধ ডিম খেতে ইচ্ছা করছে না? ইচ্ছে হলো পাচ্ছি কোথায় গোনা মাও। দাদু বুঝে খাচ্ছে। সব ডিমের গাগুলো খুব ভালো করে চিড়ে নিয়েছি। সব কিছু সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এক গামলা হয়ে গেল।
কড়াতে সর্ষের তেল দেব। ফোড়নে আমি 5 ফোড়ন দেব, আর দেব শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি ছকে দেব। এবার ওপর দিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়ি, সর্ষে বাটা একটু জলে গুলে তারপরে দিয়ে দেব সর্ষে বাটা। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। যা নাড়তেছি নয়, আমাকে এখনই খেতে ইচ্ছা হচ্ছে। সে আমাকে আগে আগে এক বাটি দিয়ে দিবি। খাই। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটু লবণ আর একটু চিনি দেব। লবণ, চিনি। রান্নাটা কিন্তু হয়ে গেল। এই দেখুন কেমন দেখতে লাগছে। হাঁসের ডিমগুলো ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দেব। তেল গরম হতে হতে হাঁসের ডিমে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। ডিমগুলো নাচতেছে রে। হ্যাঁ, তুই নাচে দেখিস তো। না গো দাদু, ডিমগুলো নাচেনি। মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম, এবার ভাজবো। আরে আমরা বললাম বলে কি ডিম নাচবে নাকি? ডিমগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ভালো করে ভেজে নেব। এঁচড়ে তো সেদ্ধর সময় লবণ আর হলুদ দেওয়াই আছে, আর কিছু দিতে হবে না। বলো গো। রান্না হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি একা খাবে না না, দুজন মিলে খাবো তো। এটা কোথা খাবো? দেখো তোমার জন্য চলে এলো। এঁচড়গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব এবার। ফোড়নে আজকে আমি গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলা। আর দেব 1 বাটি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আজকে এটা কি বানিয়েছো গো ভাবি? ভেজা। এবার দেব টমেটো কুচি আর লবণ। টমেটো কুচি, লবণ। টমেটোগুলো একটু ভালো করে গলিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো দেব। টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দেবো আর শুকনো লঙ্কা বাটা দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কা বাটা। মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা এঁচড় আর ভেজে রাখা ডিম দেব। ভেজে রাখা এঁচড়, ভেজে রাখা ডিম খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। হাঁসের ডিম দিয়ে এঁচড় রান্নাতে আরও ভালো স্বাদ আনার জন্য আমি টক দই দেব। ফেটিয়ে রাখা টক দই, পরিমাণ মতো চিনিও দিয়ে দেব। আজকে এই রান্নাটা শুধু খেয়ে দেখবে। এই দেখুন ডিম আর এঁচড় মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। আজকের রান্নাটা একদম গ্রেভি গ্রেভি হবে। দুটো রান্নাই কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। নাও দাদু, দাও পালং ডাঁটা রান্না। এই যে হাঁসের ডিম দিয়ে এঁচড় রান্না। দাও। হাঁসের ডিমটা না দিলে বোঝাই যেত নি, মনে হবে যেন মাংস রান্না হয়েছে।
অপূর্ব স্বাদ। ওই যে পালং বড়া। পালং ডাঁটাগুলো আগে চিবি চিবি খাবো, তারপর ভাত দিয়ে খাবো। দারুণ স্বাদ। এই ডিমটা সুন্দর টেস্ট, কারণ কুসুমটা এই একদম কুসুমের ভিতরে দু রকম থাকে, একটা হলুদ আর একটা একটু সাদা সাদা। একটু সাদা সাদা। দাদু আমার ডিমটা কিন্তু হলুদ নয়, দেখো কুসুমটা সাদা। সাদা। হুম। আমার ভাগ্য খারাপ। কাকিমা আগে ডিম খেত না, এখন তো খায়। এখন খেয়ে খেয়ে শিখে গেছে ডিম খাওয়া। সবাই তো আগেই ডিম খেয়ে নিয়েছে, আমি ডিমটা রেখে দিয়েছিলাম শেষকালে স্বাদ বুঝে বুঝে খাবো বলে। এরপর বপি হচ্ছে হিঁচড় দিয়ে কি রান্না কর দেখা যাক, অপেক্ষায় থাকি। যা স্বাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।